আসসালামু আলাইকুম। জান্নাত ফুড গ্যালারিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো টমেটো সস রেসিপি। তো শীতের এই সিজনটায় কিন্তু অনেকেই টমেটো সস বানান, টমেটো দিয়ে অনেক কিছুই তৈরি করেন। তো এখানে আমি 2 কেজি পরিমাণ টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলো আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে একটা টমেটো আমি 4 ফালি করে কেটে নিয়েছি। কেটে আমি একটা রাইস কুকারে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। তারপর পেঁয়াজ কুচি দিলাম একটা, রসুন কুচি একটা। তারপরে দিয়ে দিচ্ছি 3টা এলাচ এবং 3টা গোলমরিচ দিয়ে আমি এটাকে একটু সময় ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর আমি এখানে দিয়েছি 6টা শুকনো মরিচ এবং কিছু আদা কুচি দিয়ে আমি এটাকে আবারও ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আমি এটাকে সিদ্ধ করে নিব ভালো মতো। তো আমি রাইস কুকারে এই যে দেখেন টমেটোতে কিন্তু আমি হাফ কাপই পানি দেব, কারণ টমেটো থেকে আরও পানি বের হবে, এই জন্য দেখেন কতটা পানি বের হয়েছে। আমি এটাকে আরও 5 মিনিট সিদ্ধ করে নিব। শীতের এই সিজনটাই কিন্তু অনেকেই টমেটো দিয়ে এই টমেটো সসটা বাসায় তৈরি করতে পারেন একদম। তারপরে আমি টমেটো সসটাকে একটা ব্লেন্ডারে জারে করে ব্লেন্ডার করে নিলাম। এখন একটা বাটিতে আমি ছাঁকনির সাহায্যে টমেটোগুলোকে ভালো করে সেই ব্লেন্ডার করা টমেটোটাকে ভালো করে ছেঁকে নিব, যাতে সব টমেটোর বিচিগুলো বেরিয়ে আসে। আমি ভালো করে ছেঁকে নিচ্ছি। আর দেখেন ছেঁকার পরে কি বের হয়েছে, এটা আমি ফেলে দিব। এখন আমার ছেঁকা শেষ। এখন আমি এইখানে একটা বাটিতে 2 চা চামচ কর্নফ্লাওয়ার নিব আর নিয়ে নিব ভিনেগার। নিয়ে আমি এটাকে সম্পূর্ণ মিশিয়ে নিচ্ছি। এখন একটা কড়াইয়ের মধ্যে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে সবটুকু সস দিয়ে দিলাম। এখন আমি সেখানে দিয়ে দিলাম হাফ কাপ চিনি, পরিমাণ মতো দিলাম লবণ, দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকেই সেই কর্নফ্লাওয়ার আর ভিনেগারের মিশ্রণ দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর এর ভিতরে একটু তেঁতুলের টক দিলাম। আসলে তেঁতুলটা দিলে এটা স্বাদটা একটু বাড়ে, আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা অপশনাল। দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর এটার ঘনত্ব আপনাদের দেখিয়ে দিচ্ছি। এমন সুস্বাদু সস যদি বাসায় তৈরি করা যায় তাহলে আর দোকান থেকে কেন কিনে খেতে হবে। আপনারা কিন্তু এই সিজনে অনেকেই টমেটো কম দাম থাকে, আপনারা এই টমেটো দিয়ে এই সসটা বাসায় অনেক সুন্দর করেই তৈরি করতে পারেন এবং তৈরি করে কিছু কাচের বয়ামে আপনারা ঢুকিয়ে রাখবেন। একদম 1 বছর পর্যন্ত এই টমেটো সস আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করি আমার এই রেসিপিটি আজকে আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।